আজ আমরা রান্না করব ডিমের ঝাল পাতুরি। চলুন সহজে কিভাবে ডিমের ঝাল পাতুরি তৈরি করছি দেখে নিই। ঘরে সাধারণত যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই তৈরি হবে ডিমের ঝাল পাতুরি। এখানে আমি 6টি ডিমকে সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর লাগছে আলু। এখানে আমি একটি বড় সাইজের আলুকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 2টি পেঁয়াজ কেটে নিয়েছি, 8-9 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 5টি কাঁচা পাকা লঙ্কা। আর লাগছে হলুদ, নুন, সর্ষের তেল। আর যেহেতু এটি পাতুরি তার জন্য অবশ্যই লাগছে কলা পাতা। প্রথমে আমরা একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেব 5টি কাঁচা পাকা লঙ্কা, দেব 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া মতো রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিলাম। এবার এটিকে আমরা পেস্ট করে আনব। প্রথমেই আলুগুলোকে আমরা মেখে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, কোচানো পেঁয়াজ। আমরা যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। এবার এটিকে আমরা ভালো করে মেখে নেব। কালারের জন্য হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 3 চামচ মতো সর্ষের তেল। এটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডিমের ওপরেও দিয়ে দেব হালকা লবণ। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি। আগে আমি 1 চামচ মতো লবণ দিয়েছিলাম। সামান্য হলুদ গুঁড়ো, দেখতে সুন্দরের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হালকা করে মেখে নেব। আমি একটু মশলার হাতেই মেখে নিলাম যাতে একটু মশলাটা খুব ভালোভাবে উপরে মেখে যায়। ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দেব কলা পাতা। এখানে আমি এভাবে 2টো কলা পাতা দিলাম। এর উপর দিয়ে দেব একটি বড় সাইজের কলা পাতা। কলা পাতার উপর দিয়ে দেব সর্ষের তেল। এবার এটিকে আমরা ভালো করে মেখে নেব। মেখে রাখা আলুগুলো মাঝখানে দিয়ে দেব। ডিমগুলোকে সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। ওপরে আরেকটি বড় কলা পাতা দিয়ে আমরা এটিকে ঢেকে দেব। কলা পাতার পরে একটি ঢাকনাও দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দেব। এবার আমরা ঢাকনাটি খুলে দেখব আমাদের রান্নাটি কি অবস্থা। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে।
এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। লাস্টে গরম মশলাটা দিলাম, কারণ গরম মশলা লাস্টে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার একটি আমরা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপর আস্তে করে এটিকে আমরা নামিয়ে নেব। খুব সাবধানে এটি করতে হবে। ঠিক এইভাবে তুলে নেবেন। প্লেটের উপর দিয়ে দিয়েছি একটি সর্ষের তেল মাখানো কলা পাতা। এই পাতাটিকে আমরা এভাবে উল্টে দেব। এবার খুব সাবধানে প্লেটটিকে আমরা ঠিক এইভাবে উল্টে দেব। এবার সাবধানে এই কলা পাতাটি তাওয়ার উপর দিয়ে দেব। আবার সেই পুরনো কলা পাতাটি দিয়ে আমরা ঢেকে দেব। আগে আমরা 20 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, এবার আর 5 মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে। 5 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দেব। আমাদের পাতুরি একদম রেডি। এবার আমরা এটিকে নামিয়ে নেব। আমাদের ডিমের ঝাল পাতুরি একদম রেডি খাওয়ার জন্য। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এরকম রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।